হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি একটু ভালো আছি। তো ভিউস, তন্ত্রমন্ত্র কার্যকরিতা আপনাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউস, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউস, আজকে আমি আপনাদের মাঝে একটি শক্তিশালী একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই বশীকরণ এই নকশাটি প্রয়োগ করে আপনার ভাবিকে আপনার বিছানায় আনতে পারবেন। আপনার ভাবি আপনার নিজের ইচ্ছাই আপনার বিছানায় এসে হাজির হবে এবং নিজের ইচ্ছাই আপনার বিছানায় এসে ধরা দেবে এবং নিজে থেকে আপনার বিছানায় মিলন করার জন্য ছুটে আসবে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন আপনার নিজের বড় ভাইয়ের বউ অথবা আপনার নিজের ছোট ভাইয়ের বউ অথবা আপনার চাচাতো ভাইয়ের বউ অথবা আপনার দেখা যাচ্ছে গ্রাম সম্পর্কে সে আপনার ভাবি হয় অথবা আপনি যে অফিসে কাজ করেন সে অফিসের সে আপনি তাকে ভাবি বলে ডাকেন এবং সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট অথবা সমবয়সী। আবার দেখা যাচ্ছে আপনারা অনেকেই আছেন আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগে। আবার আপনারা অনেকেই আছেন নিজের বড় ভাইয়ের বউকে ভালো লাগে অথবা চাচাতো ভাইয়ের বউকে ভালো লাগে অথবা গ্রাম সম্পর্কে সে আপনার ভাবি হয়, তাকে আপনার ভালো লাগে। তার স্বামী হয়তো থাকে দেশের বাইরে থাকে অথবা তার কাছেই থাকে এবং তার সাথে আপনার এমনি মাঝে সাঝে কথাবার্তা হয় এবং তার সাথে যখন আপনি সামনাসামনি দেখা হয় এমনি সুদবার্তা, এমনি কেমন আছেন এগুলো কথাবার্তা হয়। কিন্তু তাকে আপনি পছন্দ করেন এবং তার কোনো জিনিসের প্রয়োজন হলে আপনাকে বলে, আপনি তার সব কথা শোনেন। তাকে আপনি পছন্দ করেন এই জন্য তার সব কথা শোনেন এবং আপনি তাকে মুখ করে শ্বাস করে বলতে পারতেছেন না। তার সাথে আপনার যতটুকুই কথা হোক বা যতটুকুই সম্পর্ক আছে এই সম্পর্কটিও যদি নষ্ট হয় এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারেন না। অনেকবার বলতে চাই ঘুরে চলে আসেন। আবার তাকে যখন আপনি চোখের সামনে আপনার যখন আসে সে, তাকে দেখা মাত্রই কাছে পাইতে ইচ্ছা হয়, তাকে ধরতে ইচ্ছা করে এবং তার সাথে মিলন করতে ইচ্ছা করে। কিন্তু শুধু তার দিকে দুই চোখ ভরে দেখেন আর মনে মনে গল্প করেন, বাস্তবে বলতে পারেন না কেউ। আবার আপনারা অনেকেই আছেন তার সাথে কোনো কথাবার্তা হয় না কিন্তু তার পিছে পিছে অনেক দিন ধরে ঘুরতেছেন, আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছেন কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভাঙ করতেছে। আর আপনি তার সাথে মিলন করবেন, সহবাস করবেন, অনেক দিন ইচ্ছা, অনেক দিনের আকাঙ্ক্ষা, কিন্তু কোনোভাবে আপনি তাকে রাজি করতে পারতেছেন না এবং তাকে বলতেও পারতেছেন না মুখ করে সাহস করে মান সম্মানের ভয়ে। তো বিয়স, এই নকশাটি প্রয়োগ করবেন। আপনার ভাবি নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে এবং নিজে থেকে আপনার পছন্দের ভাবি নিজে থেকে এসে আপনার বিছানায় হাজির হবে এবং নিজে থেকে আপনার বিছানায় এসে ধরা দেবে এবং সে নিজে থেকে গোপনে আপনার বিছানায় মিলন করার জন্য নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না কেউ। তো বিয়স, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করলে আপনার পছন্দের ভাবি আপনার বিছানায় নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে মিলন করার কথা এসে বলবে এবং নিজে থেকে তার দেহের জ্বালা মেটানোর জন্য আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে, কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো, কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করার জন্য কী কী আপনার প্রয়োজন হবে সব কিছু বলে দেবো। দয়া করে কি ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর ভিউস, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর ভিউস, আপনারা যারা অলরেডি আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউস, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া কিন্তু কাজ করলে কাজের ফলাফল পাবেন না গো। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই গো। আর ভিউস, যদি কোনো কারণবশত কাজ যদি আপনারা না করতে পারেন, হয়তো সময়ের কারণে অথবা যে কোনো কারণবশত যদি কাজ না করতে পারেন আপনারা, আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। আর উপরে ইমো নাম্বারটা আমি দিয়ে রাখছি, তারপর আমি নাম্বারটি বলে দিচ্ছি আপনাদের মাঝে, 01753779754। এটি আমার নাম্বার। এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, যে কোনো কাজের বিষয়ে অথবা যে কোনো সমস্যার কথা বলবেন, ইনশাআল্লাহ সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করবো এবং যে কোনো কাজ দেবেন যদি আপনারা না পারেন 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। তো বেশ, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। আর বেশ, আপনারা কিন্তু এই নকশাটি এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন যে আপনারা এই নকশাটির দ্বারা কাজের ফলাফল পাবেনই পাবেন। আর আপনারা যারা এগুলো কাজের প্রতি একটু হলেও ধারণা আছে তারা এই নকশাটি দেখা মাত্রই এই নকশাটি সম্পর্কে এবং এই নকশাটি কতটা শক্তিশালী সেটা আপনারা বুঝে যাবেন। আর যারা আপনারা এগুলো কাজের প্রতি ধারণা নেই তো তাদের উদ্দেশ্যে এটি বলতেছি যে নিয়মগুলো বলে দেবো, যেভাবে নকশাটা অঙ্কন করতে বলবো সেভাবে নকশাটা খালি অঙ্কন করবেন, তাহলেই সেটা আপনি নিজে দেখতে পারবেন কতটা শক্তিশালী নকশা এবং কতটা পাওয়ারফুল নকশা। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। তো প্রথমত দেখেন বেশ, লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে স্ক্রিনে নকশাটি অঙ্কন করা আছে। স্ক্রিনে আপনারা এই নকশাটি যেমন করে অঙ্কন করা দেখতে পাচ্ছেন, এই নকশাটি তেমন করে আপনাদের নকশাটি কিন্তু অঙ্কন করতে হবে। লাল কালির কলম দিয়ে অঙ্কন করা আছে, লাল কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। লাল কালির জায়গায় যদি অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করেন ফলাফল পাবেন না। লাল কালির কলম দিয়ে অঙ্কন করতে হবে এবং এই নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের শনিবার দিনে। শনিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন। তাছাড়া যদি শনিবার দিনে অঙ্কন না করে যদি আপনি অন্য কোনো দিনে যদি অঙ্কন করেন
তাহলে কিন্তু ফলাফল পাবেন না গো। শনিবার দিনই অঙ্কন করতে হবে এবং শনিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই গো। আর অবশ্যই কিন্তু যখন নকশাটি অঙ্কন করবেন তখন অবশ্যই শরীরটি পাক রাখবেন, শরীর পাক রেখে এই নকশাটি অঙ্কন করবেন। আর যে জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন সেই জায়গায় অবশ্যই পাক পবিত্র হতে হবে। না পাক জায়গায় যদি বসে থেকে অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না গো। পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি আগে আপনি পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি একটি লাল কালি কলম সংগ্রহ করবেন আর আপনি একটি একদম ফ্রেশ সাদা খাতার পাতা একটি সংগ্রহ করবেন। আর যাতে নকশাটি আপনার অঙ্কন করতে সুবিধা হয় সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনার জানা মতে যে জায়গায় পাক পবিত্র এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি পশ্চিম দিকে মুখ করে বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করে নেবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন উপরে লেখা আছে প্রথমত ভাবির নাম। এই জায়গায় লিখবেন আপনার ভাবির নাম লিখবেন, আপনি যে ভাবির সাথে মিলন করতে চাচ্ছেন, যে ভাবিকে আপনি পছন্দ করেন এবং যে ভাবির সাথে আপনি সহবাস করতে চাচ্ছেন এবং যে ভাবির সাথে আপনি মিলন করার জন্য তার পিছু পিছু ঘুরছেন এতদিন সেই ভাবির যে নামটি সেই নামটি লিখবেন। আর এই যে দেখেন নিজের নাম লেখা আছে, এই নিজের নামের জায়গায় লিখবেন আপনার নামটি। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি এই নকশাটি সুন্দরভাবে ভাঁজ করে এই নকশাটি আপনি আপনার যে ভাবিকে আপনি পছন্দ করেন সেই ভাবির সাথে আপনি দেখা করবেন। দেখা করার পরে সেভাবে শরীরে কলা কৌশলে যেভাবেও খালি নকশাটি একবার স্পর্শ করবেন। একবার নকশাটি স্পর্শ করার পরে ওই নকশাটি নিয়ে এসে আপনি আপনার বিছানায়, যে বিছানায় আপনি আপনার ওই ভাবির সাথে মিলন করতে যাচ্ছেন এবং যে বিছানায় আপনি আপনার ওই ভাবিকে আনতে যাচ্ছেন ওই বিছানার নিচে আপনি নকশাটি আপনি রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনি শুধু একবার খালি তার নাম ধরে বলবেন, আপনার ওই ভাবির নাম ধরে আপনি যে ভাবির সাথে মিলন করতে যাচ্ছেন এবং যে ভাবিকে আপনার বিছানায় আনতে যাচ্ছেন ওই ভাবির নাম ধরে একবার খালি বলবেন, অমুক ভাবি আমার বিছানায় ছুটে আইন। একবার বলবেন। বলার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে এবং নিজে থেকে আপনার বিছানায় এসে আপনার কাছে ধরা দেবে এবং নিজে থেকে মিলন করার জন্য এবং তার জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে গোপনে ছুটে আসবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। আর তারপর থেকে যখন ইচ্ছা হবে, যখন খুশি হবে এবং যখন যেখানে আপনার ইচ্ছা হবে তাকে বলবেন, আপনার বলতে দেরি হবে, তার আসতে দেরি হবে না। আর এই সম্পর্ক থাকবে গোপনীয়ভাবে, কেউ জানতে পারবে না কেউ। আর যতদিন ইচ্ছা ততদিন খুঁজে ভোগ করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।